অর্থের বিনিময়ে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েলি বাহিনীর 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশ এবং সিনবেট সিকিউরিটি সার্ভিস 27 জানুয়ারি এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, প্রধান সন্দেহভাজন 21 বছর বয়সী ইউরি এলিয়াসভভ সামরিক বাহিনীর আয়রন ডোম ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল তথ্য ইরানিদের কাছে পাচার করেছেন। পরে ইউরি তার বন্ধু আরেক সেনা সদস্য 21 বছর বয়সী জর্জি আন্দ্রেয়েভকেও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তিতে যুক্ত করেন। ওয়াইনেট নিউজ সাইট জানিয়েছে, ইউরি এলিয়াভস ইরানি এজেন্টের কাছ থেকে $2,500 পেয়েছেন, আর আন্দ্রেয়েভ পেয়েছেন মাত্র $50। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, এলিয়াভস প্রাথমিকভাবে ইরানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি অর্থ উপার্জনের উপায় খুঁজতে গিয়ে এই উপায় বের করেন। ওয়াইনেট নিউজ সাইট অনুসারে, এলিয়াভস প্রাথমিকভাবে ইরানপন্থী গ্রাফিতি এঁকেছিলেন এবং তেল আবিবে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনির স্লোগান সম্বলিত ব্যানার ঝুলিয়ে দিয়েছিলেন। 2023 ও 24 সালে ইরানের গোয়েন্দারা অর্থের বিনিময়ে সাধারণ ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগের প্রচেষ্টা জোরদার করেছে। 2024 সালের ডিসেম্বরেও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রায় 30 জন ইসরায়েলিকে গ্রেফতার করে পুলিশ, যাদের বেশিরভাগই ইহুদি নাগরিক। 2024 সালের অক্টোবরে নেভাতিম এবং রামাত ডেভিড বিমান ঘাঁটি সহ আইডিএফ ঘাঁটি এবং সামরিক সুবিধাগুলোর ছবি তোলা এবং তথ্য সংগ্রহের অভিযোগে 7 ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছিল। নাজমা, মাই টিভি।